অনুরাগের ছোঁয়া মহাপর্বে আজকে আমরা দেখতে পাই দীপা স্বপ্নে দেখে তার ফাঁসি হয়ে যাচ্ছে। ডক্টর সেন তা দূরে দাঁড়িয়ে থেকে দেখছে। এটি দেখে তাদের ঘুম ভেঙে যায়। অন্যদিকে রুডির মা রুডিকে ফোন করে বলে, তোকে যে দায়িত্বটা দিয়েছি সেটা পালন করতে পারবি তো? রুডি তখন বলে, হ্যাঁ মা, আমাকে পারতেই হবে, এটা আমার শেষ সুযোগ। সকালে বাড়িতে সবাই একত্রিত হলে দীপা সবাইকে বলে, আমি একটা টেন্ডার কিনেছি। দীপা বলে সে টেন্ডারটি কিনেছে সূর্যের নামে এবং সে লোন নিয়ে এটা কিনেছে। সে টেন্ডারটি কিনেছে ক্লিনিকে, যেটা লাবণ্যর নামে হবে। সূর্য চালাবে এবং সবাই এখানে কাজ করবে। এই কথাটি মানতেই চায় না উর্মি এবং বলে, মায়ের জন্য করা হসপিটালের ভাগ সূর্য কেন একা পাবে? ওই ভাগ জয়ও পাবে। তখন দীপা বলে, উর্মি জয় যখন নিজেদের যোগ্যতা প্রমাণ করবে তখন অবশ্যই আমি তাদের সব দায়িত্ব বুঝিয়ে দেব। দীপা আরও বলে, রেস্টুরেন্টের মেন দায়িত্ব পালন করবে উর্মি এবং সে যত্ন সহকারে সব কাজগুলো করতে চায় এবং বলে 19 তারিখে ওপেনিং হবে এবং সেখানে সবার যেতে হবে। অন্যদিকে রুডি মনে মনে ভাবে 19 তারিখেই শুরু হবে আমার খেল। ওই দিনই রূপাকে হাতিয়ার বানিয়ে সেন পরিবারের ক্ষতি করতে হবে আমার। অন্যদিকে সেন পরিবারের সবাই যখন বের হয়ে আসে অনুষ্ঠানে যাওয়ার জন্য, তখন রুডি নাটক করে বলে ওঠে, আমার মাথা ব্যথা করছে, আমি কোনোভাবে অনুষ্ঠানে যেতে পারবো না, এই বলে বাড়িতে থেকে যায়। সোনা রুডির সাথে বাসায় থাকতে চাইলে রুডি তখন বলে, না, তুমি গিয়ে ঘুরে আসো, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। অনুষ্ঠান পর্ব শুরু হয়। ঠিক সেই সময় রুডি রূপাকে ফোন দিয়ে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই সোনার সম্বন্ধে, তুমি যদি আমার সাথে পার্সোনালি দেখা করো তাহলে খুব ভালো হয়। রূপা তখন বাসায় আসে এবং রূপাকে বেঁধে ফেলে রুডি। তারপর রূপার সাথে নোংরামি করার চেষ্টা করে রুডি। রুডি প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং বলে, তোকে আমি আজকে শেষ করে ফেলবো। অন্যদিকে দ্রুত চলে আসার কারণে রূপা দীপাকে একটি মেসেজ দিয়ে যায়। এই মেসেজ পড়ে দীপা বুঝতে পারে রূপা নিশ্চয়ই কোনো না কোনো একটি বিপদে পড়েছে এবং সে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে রুডি রূপার সাথে নোংরামি করার চেষ্টা করে, তখন রূপা রুডিকে ফুলদানি দিয়ে আঘাত করে এবং রুডি সেখানে মারা যায়। তখন সেখানে উপস্থিত হয় দীপা। রূপা কান্না করতে করতে দীপাকে বলে, মা, আমি কি তাহলে রুডিকে মেরে ফেললাম? আমার তো তাহলে ফাঁসি হবে। তখন রূপা বলে, চিন্তা করিস না মা, মা আছে, মা আছে, মা আছে। এই বলে আজকের পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, রূপা আর দীপা কি পারবে রুডির আসল রহস্য সোনার কাছে তুলে ধরতে, নাকি তারা আবার খারাপ হয়ে যাবে সোনার কাছে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই।